হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি ওটস খাই, হয়তোবা খেতে ভালো লাগে না, হয়তোবা আমাদের শরীরের অনেক রকম সমস্যার জন্য বা ডায়েট করার কারণেও কিন্তু অনেক সময় ওটস খেয়ে থাকি। ওটসের তো নানান রকম রেসিপি আমরা জানি, কিন্তু অনেকেই কিন্তু পোহা বা এই ধরনের যে উপমা টাইপের যে রেসিপিটা যেটা ঝুরঝুরে করে বানানো হয়, এটা কিন্তু অনেকেই বানাতে পারে না। হয়তোবা এটা খেতে অনেকটা বেশি টেস্ট অনেকেই আছে শুধুমাত্র দই দিয়ে বা অন্যান্য কোনোভাবে খেয়ে থাকে ওটস। কিন্তু আজকের পর থেকে যদি তোমরা ডায়েটে এই ধরনের রেসিপিটা রাখো, তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আর কোনো রকম ভাবে ওটসটা দলা পাকিয়েও যাবে না। তার জন্য এখানে অল্প তেলে প্রয়োজন মতো সমস্ত সবজি এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সবজিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো আর পরিমাণ মতো ওটস দিয়ে দেবো। ওটসটা যেহেতু তাড়াতাড়ি একেবারে গলে যাবে, তাই আগে থেকে কোনো রকম ভিজিয়ে রাখার বা ধুয়ে নেওয়ার দরকার নেই। এই সবজির মধ্যে যেটুকু জল দিয়েছিলাম, সেই জলের মধ্যে পরিমাণ মতো ওটসটা দিয়ে ভালো মতো মিশিয়ে দাও। আর এই যে সবজি সেদ্ধর জন্য একটুখানি জল দিয়েছিলাম, সেই জলেই কিন্তু ওটসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ, হলুদ যেটুকু যা দেওয়ার দরকার সেটুকু দিয়ে তারপর ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে ঢেকে রাখলেই এর মধ্যে কিন্তু যে জলীয় ভাবটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ওটসটা টেনে নেবে আর সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর খুব সহজে কিন্তু এটা রান্না হয়ে যায়। আর এইভাবে রান্না করলে কিন্তু ঝুরঝুরে তো হয়, অনেক সময় হয় ওটস রান্না করলে পরে দলা পাকিয়ে যায় বলে অনেকেই খেতে চায় না বা খেতে ইচ্ছে করে না। তাই এইভাবে একটুখানি জলের ছিটা দিয়ে দিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু এটা সমস্তটাই ঝুরঝুরে হবে। তো এবার থেকে এভাবে ওটসটা রান্না করে দেখবে, ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। একবারে যদি বাজার করে নিয়ে আসা হয় সারা সপ্তাহের, তাহলে ফ্রিজ ভর্তি কিন্তু মাছ মাংস বেশ কিছুদিন সংরক্ষণ করা হয়। কিন্তু দেখো বন্ধুরা, যখন এই ধরনের মাছগুলো আমরা ফ্রিজ থেকে বের করে রান্না করব বা ভাজবো, তখন দেখা যায় চারিদিকটা ফেটে যায়। কেননা আমরা যতই ঠিকঠাক মতো ফ্রিজে সংরক্ষণ করি না কেন, দেখা যায় যে এই মাছগুলো ভাজতে গেলে না ভেঙে যায়। শুধুমাত্র যে ফ্রিজে সংরক্ষণ করা মাছ তা নয়, বাজার থেকে যে সবসময়ের জন্য ফ্রেশ মাছ দেখে আনা হলেও অনেক সময় হয় নরম দু একটা মাছ বেরিয়ে যায়। সেই নরম মাছগুলোকে ভাজতে গেলেও মাছ তো ভেঙে যায়, সাথে কিন্তু বাজে ভাবে তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিভাবে মাছ ভাজবো, যার জন্য কোনো রকম ভাবে নরম মাছ হোক বা পেট কাটা বেশি মাছ হলেও কিন্তু ভেঙে যাবে না। তার জন্য আমরা তো নর্মালি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজি। তো লবণ হলুদ মাখানোর মধ্যে একটুখানি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো বা আটা, ময়দা যেকোনো জিনিস দিয়ে যদি ভালো মতো মাছটাকে মাখিয়ে তারপর তোমরা সেই মাছকে তেলের মধ্যে দিয়ে ভাজতে পারো, তাহলে দেখবে খুব সুন্দর মতো কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। কোনো রকম ভাবে তেলের মধ্যে আটকেও যাবে না, সাথে কিন্তু আর ভেঙেও যাবে না মাছ। অনেক সময় হয় কাঁটা বেরিয়ে যায় ভাজতে গেলে ঝোলের মধ্যে, সেই মাছ দিলে কিন্তু একেবারে দলা পাকিয়ে যায়। এরকমটা আর একবারেই হবে না। এবার মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেবো। গরম করে নেওয়ার পর তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দেবো। এবার গরম তেলের উপর দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ যদি এইভাবে তেলের মধ্যে দিয়ে তারপর মাছ ভাজতে পারো, তাহলে আর কড়াইয়ের সাথে কোনো রকম ভাবে যত নরম মাছই হোক লেগে যাবে না। এবার দেখো মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাছটাকে উল্টাতে পারবো, কোনো রকম ভাবে ভেঙে যাবে না, কোনো রকম ভাবে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এইরকম ভাবে মাছ ভাজতে পারলে যত নরম মাছই হোক না কেন, কোনো রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, দুধ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকদিন প্যাকেটের দুধ আসে। এবার এই প্যাকেটগুলো যখন আমরা ফেলে দিই, ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা কিন্তু করে নিতে পারি, তাতে আমাদেরই অনেকটা সুবিধা হবে। এই প্যাকেটটাকে ভালো মতো প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নাও। তারপর একটা চোখের আন্দাজে এইভাবে গোল করে কাট লাগিয়ে নাও। একটু বড় করে কাটবে। তো কি চোখের আন্দাজে কাটবে পরে আমি তোমাদেরকে বলছি। একটা দুধের প্যাকেট দিয়ে কিন্তু দুটো কি তিনটে আমরা এরকম ভাবে কেটে নিতে পারবো। আর একটা করে কাটার টুকরো আমরা অন্তত ১ থেকে ১.৫ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এখানে আমি ছোট্ট করে গোল করে কেটে নিয়েছি। এবার এখানে দেখো দুটো পার্টে যেহেতু প্যাকেটটাকে ভাঁজ করা ছিল, তাই এখানে ডবল ভাবে খোলা যাচ্ছে। এবার একটাকে রেখে দেবো আমি আর একটাকে দিয়ে কাজটা করব। এবার দেখো বন্ধুরা, এই প্যাকেটটাকে না আমি ছোট্ট করে ভাঁজ করে নিয়ে একটাকে তারপর বেশ কতগুলো কাট লাগিয়ে নেবো। এখানে তোমরা ছুরি বা
আ কোনো কিছু সুই বা সেফটি পিন দিয়েও ছোট, ছোট ছিদ্র করে নিতে পারো। এখানে আমি কাঁচির সাহায্যে এরকম ছোট্ট, ছোট্ট করে বেশ কতগুলো কাট লাগিয়ে নিচ্ছি। যাতে কোনো রকমভাবে জল না দাঁড়ায়। এই কাটের মধ্যে দিয়ে যেন সমস্ত জলটা পেরিয়ে যায়। তো এইভাবে যদি কাজটা তোমরা সহজ করে নাও দেখবে আমাদের অনেকটা কিন্তু সেভ হবে। কিরকম সেভ হবে? এখানে দেখো আমার কাটাটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব? আগেই বলেছি তোমাদের মাপ মতো কিন্তু কেটে নিতে হবে। এই যে নালীটা রয়েছে বা এই ছিদ্রটা রয়েছে বেসিং এর গোল মতো করেই কিন্তু তোমাদের দুধের প্যাকেটটাকে কেটে নিতে হবে সেইরকম একটা মাপ করে। এবার দেখো বন্ধুরা ওপরে যে একটা ছাঁকনির মতো থাকে সেই ছাঁকনি থেকেও কিন্তু বেশ কিছু খাবারের ছোট, ছোট টুকরো ড্রেনে গিয়ে জাম হয়। তাতে কিন্তু প্লাম্বার ডাকতে হয় অনেক সময় ড্রেনটা জাম হয়ে গেল। তো এইটা করার আগে আমরা যদি এরকম দুধের একটা প্যাকেটকে ছোট করে টুকরো করে কেটে তার উপর থেকে এই নেটটাকে লাগিয়ে তারপর যদি আমরা বাসন মাজি বা ধরো মাছ মাংস ধুই তাহলে খাবারের উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু কোনো রকম ভাবেই ড্রেনের মধ্যে আর জাম হয়ে যাবে না। জলটা যেতে একটুখানি দেরি হলেও কোনো রকম সমস্যা নেই। একেবারে খুব সুন্দর মতো কোনো রকম যদি খাবারের উচ্ছিষ্ট অংশ চা পাতা, মাছের আঁশ কোনোটাই কিন্তু এর ভেতর থেকে আর পাস হতে দেবে না। খুব সুন্দর মতো এটাকে ছেঁকে নিয়ে দেবে। তো এইভাবে যদি আমরা একটা সপ্তাহ পর্যন্ত এই দুধের প্যাকেটটা ব্যবহার করতে পারি, তারপর আবার পাল্টে আমরা কিন্তু আবার নতুন একটা প্যাকেট দিতেই পারবো। তো এইভাবে যদি আমরা করি তাহলে জল আর জাম হবে না আর লোকও ডাকতে হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি দেখো নিয়ে নিয়েছি লাউ। আর লাউ যখন আমরা রান্না করব ছোট করে মিহি করে কুচিয়ে নিয়ে তখন কিন্তু কাটতে গেলে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায়। সাথে কিন্তু দেখা যায় হাত কেটে যাওয়ারও একটা ব্যাপার থাকে। লাউ, বাঁধাকপি এগুলো যত মিহি করে কোচানো হবে ততই কিন্তু খেতে স্বাদ লাগে। তো এখানে দেখো বটি দিয়ে বা ছুরি দিয়ে যদি এইভাবে মিহি করে কোচাতে যাই সেক্ষেত্রে সময় তো লাগবে সাথে হাত কেটে যাওয়ারও কিন্তু একটা ভয় থাকে। তাই কিভাবে লাউ আমরা না কেটে বটি, ছুরির সাহায্য ছাড়া লাউ কিভাবে রান্না করলে পরে মিহি তো হবেই কাটার সাথে কিন্তু কোনো রকম হাত কেটে যাওয়ার ব্যাপারও থাকবে না। দেখো এখানে একেকটা টুকরো কিন্তু একেক রকম হয়েছে। কোনোটা ছোট, কোনোটা বড়। তাই এইরকম ভাবে এই সময় নষ্ট না করে কিভাবে আমরা লাউ কাটবো। তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের সাহায্যে যদি তোমরা লাউটাকে গ্রেট করে নিতে পারো তাহলে কাটাটা তো সুন্দর হবেই। একই রকম কাটা হবে। কোনোটা ছোট, কোনোটা বড় তো হবেই না। সাথে অল্প সময়ের মধ্যে অনেকটা লাউ আমরা গ্রেট করে নিতে পারবো। আর এইভাবে লাউ কেটে যদি রান্না করা যায় সেক্ষেত্রে রান্নার স্বাদও কিন্তু বেড়ে যাবে। খেতেও অনেকটা ভালো লাগবে। তো এবার থেকে এইভাবে লাউ না কেটে যদি গ্রেট করে নিয়ে লাউ রান্না করতে পারো তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ অল্প সময়ের মধ্যে কতটা লাউ গ্রেট করা হয়ে গেল। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।